গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটা কিন্তু অন্যরকম হতে যাচ্ছে এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ একদম আলাদা। আজকে আমরা এমন একটা বিষয় এই ভিডিওতে জানবো বা আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করব, সেটা হচ্ছে বাংলা সুপারস্টার এবং বাংলা মেগা স্টার এবং শাকিব খানের আসল লুকের রহস্যটা কি, মানে কোন সিনেমায় কীভাবে লুক দিচ্ছে এবং তাকে বিভিন্ন সিনেমায় বিভিন্নভাবে লুক তাকে দেখা যায়। আরও জানবো নানান কিছু বিষয়, নানান কিছু তথ্য। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আজকের ভিডিও আসলে শাকিব খানের যে সিনেমাগুলো একের পর এক সুপারহিট সিনেমাগুলো, যে লুকগুলো, আসল রহস্যগুলো কোথায় থেকে আসলো, চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ভিন্ন ভিন্ন লুকে দর্শককে চমকে দেওয়া যেন মেগাস্টার শাকিব খানের অভ্যাস হয়ে গেছে। প্রিয়তমার বৃদ্ধ লোক, তুফানের গ্যাংস্টার, বরবাদে আরিয়ান মির্জার স্টাইলিশ লুকে শাকিব খান রীতিমতো আলোড়ন ফেলে দেন। কিন্তু যারা মনে করেন আজকালই এমন ভাইরাল হচ্ছে তার লুক, তারা কি জানেন অনেক আগে থেকে নিজের লুক দিয়ে চমকে দেওয়ার অভ্যাস আছে কিং খানের। মনে আছে শিকারী সিনেমার কথা? এই সিনেমা দিয়ে টলিউডে নাম লিখিয়েছিলেন শাকিব খান। তার বিপরীতে ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রথম যৌথ প্রযোজনার সিনেমাটিতে শাকিবের লুক ওপারের দেবজিতের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিল। মুহূর্তেই ভাইরাল হয়েছিল শাকিবের সেই লুকটি। শ্রাবন্তী সহ কলকাতার অনেকেই তার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। নবাব এলএলবি সিনেমায়ও শাকিব ছিলেন দেখার মতো। সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনা জাগার অন্যতম কারণ ছিল কিং খানের লুক। পরিচালক ছিলেন অনন্য মামুন। শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন মাহিয়া মাহি। এছাড়াও ছিলেন অর্চিতা স্পর্শিয়া। বীর সিনেমায় একেবারে গতানুগতিকতার বাইরে উপস্থাপন করা হয়েছিল শাকিব খানকে। ছিল না স্টারডমের ব্যাপারটি। অনেকটা কেজিএফ এর মতো এই সিনেমার লুক সামাজিক মাধ্যমে লিক হতে রীতিমতো আলোড়ন তৈরি করে। বড় চুল, দাড়ি গোফে দারুণ লেগেছিল কিং খানকে। কাজী হায়াত পরিচালিত এই ছবিতে শাকিবের বিপরীতে ছিলেন শবনম বুবলি। এ সময় সন্তান বীর গর্ভে ছিল বুবলির। সিনেমাটিতে ব্যতিক্রম একটি চরিত্রে দেখা গিয়েছিল কিং খানকে। আর প্রিয়তমার বৃদ্ধ লোক দিয়ে তো রীতিমতো ওলট পালট করে দেন সামাজিক মাধ্যম। সকল শ্রেণীর দর্শক লুফে নেন শাকিবের লুকটি। মূলত এই লুকের কারণেই প্রিয়তমা সিনেমার প্রতি হুমড়ি খেয়ে পড়েছিল দর্শক। শাকিবের ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস এই সিনেমাটির কারণে দারুণভাবে শুরু হয়েছিল। শাকিবানদের গন্ডির বাইরে এসে সকল শ্রেণীর দর্শকের নায়ক হয়ে উঠেছিলেন তিনি। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি ভেঙেছিল ঢাকাই সিনেমার সকল রেকর্ড। এই ছবিতে শাকিবের বিপরীতে ছিলেন ইধিকা পাল। এরপর থেকে যেন লোককে দিয়ে দর্শকের মন জয় করাটা অভ্যাসে পরিণত হয়েছে শাকিব খানের। উদাহরণস্বরূপ তুফান সিনেমার কথা বলা যায়। প্রিয়তমার পর তুফান দিয়ে সিনেমা হলে তাণ্ডব চালিয়েছে শাকিব খান। গ্যাংস্টারের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। 90 দশকের গেটআপে দর্শক উন্মাদের মতো লুকে নিয়েছিল শাকিবকে। ওই জায়গা থেকে তুফানের লুককে আরো একটি ভাইরাল লুক বলা যায়। তুফানের আগে মুক্তি পায় শাকিব খানের সিনেমা দরদ। এতেও বেশ কয়েকটি লুকে দেখা যায় তাকে। সিনেমাটি ব্যবসায়িকভাবে তেমন সফল না হলেও ভিন্ন ভিন্ন লুক ও অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছিলেন শাকিব খান। তুফানের পর বরবাদের কথা কি আর বলবো, এরকম বস লুকে এর আগে শাকিব খানকে দেখা যায়নি। হেয়ার স্টাইল, অর্নামেন্ট, ফ্যাশন সব মিলে বলিউডের কোনো হিরো মনে হয়েছিল। বরবাদে তার বিপরীতে দেখা গিয়েছিল ইধিকা পালকে। বরবাদের পর তাণ্ডবেও চমক দেখান শাকিব। এটি ছিল রীতিমতো বোর্ড খাওয়া লুক। তামাটে রঙের শাকিব শুটিং এর সময় ফাঁস হওয়ার দৃশ্য দিয়ে মন জয় করে নিয়েছিলেন দর্শকে। এ সিনেমায় তিনি অভিনয় করেছেন দুর্দান্ত। যাই হোক, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনার মাঝে শেয়ার করলাম। এক কথা বলতে গেলে ভিডিওটা খুব সুন্দর ছিল এবং সব কিছু এবং সাজানো ছিল। আমার কাছে ভিডিওর মেকিংটা পুরো অস্থির লেভেল ছিল। যাই হোক, এক কথা বলতে গেলে এখানে কিন্তু শাকিব খানের বেশ করে সিনেমার লুকের কথা বলা হয়েছে। আপনারা অথবা অনেকে জানান, আসলে মনে করেন শাকিব খানের নতুন না। শাকিব খানের কোনো শিকারী সিনেমা যে আমাদের মাঝে রিলিজ হয়েছে 2015 অথবা 16 সালের দিকে, সেইখানে কিন্তু একটা শাকিব খানের ভালো একটা লুকে একটা আমরা দেখতে পেয়েছি বা ভালো একটা লুকে ছিল। আমার কাছে কিন্তু সেই সময় শাকিব খানের লুকটা কিন্তু পুরো অসাধারণ ছিল। যাই হোক, একের পর এক আমাদের একে সুপারহিট সিনেমাগুলো উপহার দিচ্ছে শাকিব খান। আর সুপারহিট সিনেমার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আর নানান ধরনের লুক। এই লুকগুলোর রহস্যগুলো কোথায়, আসলে আমি এই বিষয়টা আমি বুঝতে পেরেছি। এবং আসলে আসলে লুকের রহস্য কিন্তু আসলে এই যে আপনি মনে করছেন প্রিয়তম, তা কিন্তু নয়। শাকিব খানের হচ্ছে অনেক আগের থেকে লুকের অনেক রহস্য আছে, যেটা হচ্ছে এই ভিডিওতে জানতে পারলাম। আর একটা কথা হচ্ছে, আমরা প্রিয়তমা সিনেমাটা দেখে কিন্তু আমি শাকিব খানের প্রথমে লিখে এবং শেষের লুকটাতে কিন্তু প্রাণ আমি বিষয়টা ভাবতেই পারিনি আসলে এটা কে হতে পারে। যাই হোক, লুকের দিক দিয়ে কিন্তু একের পর এক আমাদের ধামাকায় দেওয়া যাচ্ছে। তারপর হচ্ছে আরেকটা কথা বলো তুফান। হ্যাঁ, তুফানের কিন্তু ভালো একটা লুক দিয়েছে শাকিব খানের, যেখানে
এখানে এই বলবো চুল ছিল এবং চোখে গ্লাস ছিল, তাকে কিন্তু অস্থির লেভেলে একটা মানে কি বলবো, এক কথা হচ্ছে মনে হয় সে বাংলার নায়ক, সে মনে হয় হলিউডের নায়ক, বিষয়টা এমন মনে হয়। তারপরে হচ্ছে আর একটা কথা বলে, যেটা হচ্ছে দরদ। হ্যাঁ, দরদের লুকটা কিন্তু পুরো একটা অসাধারণ ছিল, কারণ একটা সাধারণ ছেলে যেরকম একটা লুক দেখাতো সেই লুকটা কিন্তু আমাকে দারুণ লেগেছে। আর একটা কথা না বললে না, সেটা হচ্ছে বরবাদ। হ্যাঁ, বরবাদের লুক তো পুরো বাংলাদেশকে মনে করে ফাটিয়ে দিয়েছে এক কথা। বরবাদের আমি এক কথা ভাবতেই পারিনি শাকিব খানের এই লুকটা মানে হচ্ছে এত সুন্দর আসবে, বা এই সিনেমাটার মাঝে লুকটা এত মানে মানে দর্শক এত পছন্দ করবে। বরবাদের প্রায় লুকগুলো আমার কাছে পুরো অস্থির লেভেলে গেছে, এবং সেই একটা ভালো একটা লেভেলে পৌঁছে গেছে বরবাদের লুকগুলা। তারপর যেটা হচ্ছে তাণ্ডব। হ্যাঁ, তাণ্ডবের কিন্তু আমাদের কী বল, তাণ্ডবের যে লুক ওটাও কিন্তু ভালো ছিল, মানে হচ্ছে এই সিনেমাটাকে সাইকো মানে সাইকো টাইপের একটা লুক দেওয়া হয়েছে, সেটা কিন্তু ভালো ভালো মানে ভালো ভালো তার লুক, মানে আমি যেটা বলবো এখানেও কিন্তু ভালো, সে লুকের দ্বারা ভালো, যেরকম লুক সেরকম একটা পারফরমেন্স, সেরকম একটা অভিনয় সে করেছে। এক কথা বলতে গেলে যেরকম লুক সেরকম অভিনয় করতে হবে, আমি বলবো সে কোনো দিক দিয়ে কম নেই, সে কিন্তু সব দিক দিয়ে পুরো পারফেক্ট, 100-100। লুকের দিক দিয়ে এক কথা বলতে গেলে হচ্ছে শাকিব খান অল দ্য বেস্ট, কারণ হচ্ছে সে একের পর এক মানে যেভাবে সিনেমা আমাদেরকে হিট দিচ্ছে বা সিনেমা উপহার দিচ্ছে, আমি যেটা মনে করি কোনো এক বাংলা ইন্ডাস্ট্রিজ আর এরকম থাকবে না, ভালো একটা অবস্থান তারা তৈরি করে নেবে, কারণ আমাদের মাঝে আছেন মেগাস্টার শাকিব খান এবং সুপারস্টার শাকিব খান। যাই হোক, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।